আপনি চিন্তা করেন শুধু এটা যে মৃত্যুর সময় আপনার কাছে কি ভালো ফেরেশতা আসবে, মন্দ ফেরেশতা আসবে, কিভাবে আপনার রূহকে কবজ করে নেওয়া হবে। কেননা রূহ বের হয়ে যাওয়া, এই কবরের যাত্রাই হচ্ছে মানুষের পরকালীন জীবনের প্রথম ধাপ। যদি সুন্দর হয় তো সুন্দর, আর যদি খারাপ হয় তো খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমার রব আল্লাহ, যারা রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করে না, আল্লাহর রাসূলের আনুগত্যে সরিষা সমপরিমাণ কম্প্রোমাইজ করে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, রব্বুল আলামিনের একত্ববাদের দাবি করে, উলুহিয়াত উবুদিয়াতের দাবি করে সীসা ঢালা প্রাচীরের মতো আল্লাহর ইবাদতের উপর দাঁড়িয়ে থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, তাদের মৃত্যুর সময় রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাদেরকে পাঠিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে ওই ব্যক্তিকে বলে, আল্লা তাখাফু, তুমি ভয় পেও না, ওয়ালা তাহজানু, তুমি চিন্তিত হও না, তুমি কষ্ট পেও না, ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, তুমি পরকালীন যাত্রা দেখে বিচলিত হও না, আমাদেরকে দেখে বিচলিত হও না, কষ্ট পেও না, সন্তানের বিচ্ছেদে কষ্ট পেও না, স্ত্রীর বিচ্ছেদে কষ্ট পেও না। কেন? তোমাকে এতদিন, তুমি যে এতদিন যে জেলখানার ভিতরে বসবাস করছিলে একজন মুত্তাকি মুমিন হিসেবে, তোমার জন্য যে দুনিয়া কারাগার ছিল, তুমি যে কখনো রব্বুল আলামিনের ইবাদতে কমতি করনি, তুমি যে জান্নাতের আশায় এগুলি করেছো, ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, তুমি এখন ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফেরেশতাদের চেহারার কথা বলছেন, বিয়দুল ওজুহ, এই ফেরেশতাগুলির চেহারা হবে ফর্সা, দেখতে সুন্দর। সুবহানাল্লাহ। কাআন্না ওজুহাহুমুশ শামস, তাদের চেহারা এতটাই সুন্দর হবে, এতটাই উজ্জ্বল হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেন সূর্যের মতো জ্বলজ্বল করছে। সুবহানাল্লাহ। ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসর, তারা ওই পরহেজগার ব্যক্তির দৃষ্টিসীমার আশেপাশে অবস্থান গ্রহণ করবে। অবস্থান গ্রহণ করে তাকে মৃত্যুর দিকে, তার জন্য মৃত্যুটাকে, পরকালীন যাত্রাকে সহজ করে তুলবে, উৎসাহিত করবে। মাহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, তাদের সাথে থাকবে জান্নাত থেকে নিয়ে আসা কাফন। সুবহানাল্লাহ। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে নিয়ে আসা হানুত, সুঘ্রাণ। তো এই পরহেজগার ব্যক্তি যখন মারা যাচ্ছে, তখন রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত এই ফেরেশতাদেরকে সে দেখতে পাবে। জান্নাত থেকে নিয়ে আসে হানুত, এই কাফন, এগুলি সে দেখতে পাবে। ফেরেশতা তাকে উৎসাহিত করবে, তুমি বিচলিত হয়ে না, ভয় পেও না, চিন্তিত হয়ে না। কেননা মৃত্যুর সময় প্রত্যেক বান্দা কষ্ট পায়, কিন্তু একজন কাফেরের কষ্ট এবং একজন মুমিনের কষ্টের মাঝে, একজন মুনাফিকের কষ্ট এবং একজন ঈমানদারের কষ্টের মাঝে আকাশ জমিন তফাৎ আছে। কিভাবে আকাশ জমিন তফাৎ আছে? মুমিনের মৃত্যুর আগে রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, দেখতে খুব সুন্দর, দেখে পরহেজগার ব্যক্তির মন চাইবে যে তাদের সাথে সাক্ষাৎ করি, তাদের কাছে চলে যায়। জান্নাতের কাফন দেখতে পাবে, তার মৃত্যুর সময় তাকে জান্নাতের সুসংবাদ প্রদান করা হবে। কিন্তু যদি খারাপ মানুষ হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদের কাছেও একদল ফেরেশতা আসবে, কিন্তু সুদাল ওয়াজহ, তাদের চেহারাগুলি হবে কুচকুচে কালো, ভয়ঙ্কর দেখতে। মাআহুমুল মাসূহ, তাদের সাথে থাকবে জাহান্নাম থেকে নিয়ে আসা পাত্র। তারাও ওই পাপিষ্ঠ ব্যক্তির, ওই জালেম ব্যক্তির, ওই সুদখোর, ওই কাফেরের, ওই জেনাকারীর চতুর্পাশে অবস্থান গ্রহণ করবে। কিন্তু ওই জালেম, ওই কাফের, ওই অন্যায়কারী, ওই পাপিষ্ঠ ব্যক্তি, পাপাচারী ব্যক্তি, ওর আশেপাশের এই ভয়ঙ্কর চেহারার ফেরেশতাদেরকে দেখে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। জাহান্নাম থেকে নিয়ে আসা মাসূহ নামক পাত্রও দেখতে পাবে। আল্লাহ রাসূল বলছেন, ফালাইসা শাইউন আকরাহু ইলাইহি মিম্মা আমামাহু, তখন ওই পাপিষ্ঠ ব্যক্তির জন্য ওই পৃথিবীতে সবচেয়ে অপছন্দজনক এবং সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে এই মৃত্যুটা। কিন্তু মুমিন বান্দা যখন এরকম তার সামনে সুন্দর এক ভবিষ্যৎ দেখতে পাবে, আল্লাহ রাসূল বলছেন, ফালাইসা শাইউন আহাব্বা ইলাইহি মিম্মা আমামাহু, তখন তার জীবনের এই পৃথিবীতে সবচেয়ে প্রিয় জিনিসটা হচ্ছে মৃত্যু। সুবহানাল্লাহ।
ওই মুমিন ফেরেশতাদের কথা শুনে, সুন্দর দৃশ্য দেখে, এত সুন্দর চেহারার ফেরেশতা দেখে রব্বুল আলামিনের সাক্ষাৎকে, মৃত্যুকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। ফাআহাব্বাল্লাহু লিকাআহু, তখন রব্বুল আলামিন ওই বান্দার সাক্ষাৎ কামনা করবেন। সুবহানাল্লাহ। একজন কাফেরের মৃত্যু, একজন কাফেরের কষ্ট এবং একজন মুত্তাকির কষ্টের মাঝে আকাশ জমিন তফাৎ আছে। একজন মুত্তাকির রূহ বের হয়ে যাওয়ার সময় কষ্ট হবে, কিন্তু ওই কষ্টটা কাফেরের মতো নয়। কেমন দুনিয়াবি কোনো জিনিস দিয়ে বোঝেন, জানি না বুঝাতে পারলাম কিনা। মনে করেন আপনি আঘাত পেয়েছেন, আপনার হাতে প্রচন্ড আঘাত পেয়েছেন, ওই জায়গায় হাত দিলেও মনে হয় যেন জীবনটা বের হয়ে যাচ্ছে। ডাক্তারের কাছে গেছেন, তো ডাক্তার বলছে ওই আহত জায়গার উপরে একটা ইঞ্জেকশন দেওয়া লাগবে, তাহলে আরাম পাওয়া যাবে। তো এখন কি আপনি ওই ইঞ্জেকশন গ্রহণ করবেন না করবেন না? করবেন। কেন করবেন? ব্যথা কমবে, এটা আপনি জানেন। তো মুমিনের মৃত্যু হচ্ছে, ওর রূহ বের হয়ে যাওয়ার সময় কষ্ট হতে পারে, কিন্তু ও তার সামনে এত চমৎকার জিনিস দেখতে পাবে, এত সুন্দর সুসংবাদ দেখতে পাবে। রব্বুল আলামিনের সুসংবাদগুলিকে দুই চোখ দিয়ে পরকালকে এতটা স্পষ্ট ভাবে দেখতে পাবে যে ওই কষ্টটাকে সাদরে বরণ করে নিবে। সুবহানাল্লাহ। যারা সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, নবী রাসূল, তাদের মৃত্যুর আগে রব্বুল আলামিন তাদের সামনে মৃত্যুকে পেশ করেন যে তুমি কি মৃত্যু বরণ করতে চাও না চাও না, তখন তারা মৃত্যুটাকে গ্রহণ করে নেন। সুবহানাল্লাহ। তো মুত্তাকিদের জন্য মৃত্যু, মরণ হচ্ছে একটা প্রিয় জিনিস। কিন্তু এবার আপনি চিন্তা করেন যে আপনি কতটা মুত্তাকি, আপনি কেমন পরহেজগার মানুষ। আপনার এই দুই চোখ কি ওই রব্বুল আলামিনের সুন্দর চেহারার ফেরেশতাদের চেহারা দেখার জন্য প্রস্তুত আছে? এই দুইটা চোখ, না এই দুটা চোখ জেনাকারীর চোখ? আপনার এই অন্তর, আপনার এই রূহ কি রব্বুল আলামিনের জিকিরে লিপ্ত? এই রূহ কি রব্বুল আলামিনের এই ফেরেশতাদের সাক্ষাতে প্রস্তুত? না প্রস্তুত। এই রূহকে কি ভালো ফেরেশতারা গ্রহণ করার জন্য আসবে, না খারাপ ফেরেশতারা গ্রহণ করার জন্য আসবে? আপনি নিজেকে জিজ্ঞাসা করেন। কারণ মৃত্যু তো চূড়ান্ত, এই মৃত্যু থেকে তো বাঁচার কোনো উপায় নাই, এই মৃত্যু থেকে ফিরে আসার কোনো উপায় নাই। মৃত্যু গ্রাস করবেই করবে। যত বড় পরহেজগার ব্যক্তি হোক না কেন, যত বড় শক্তির অধিকারী ব্যক্তি হোক না কেন, যত বড় ক্ষমতা বা সাম্রাজ্যের অধিকারী হোক না কেন, মৃত্যু তার কাছে আসবেই আসবে। নাফারমানদের মাঝে, জালেমদের মাঝে, অত্যাচারীদের মাঝে সবচেয়ে বড় জালেম, অত্যাচারী, নাফারমান হচ্ছে ফেরাউন। ফেরাউন একমাত্র মানুষ যে নিজেকে ইলাহ বলে দাবি করেছিল। আর কোনো মানুষ কোনোদিন নিজেকে ইলাহ বলে দাবি করেনি এই পৃথিবীতে। ফেরাউন চলে গেছে। তো যারা এই পৃথিবীতে, আমাদের দেশে মনে করেন যারা আজ 15-17 বছর যাবত অত্যাচার, জুলুম, অন্যায় করলো, তো ওরা কি মনে করছে যে তারা তাদের এই অত্যাচার, জুলুম, অন্যায় করে, এই টাকা পয়সা আত্মসাৎ করে একটা সুন্দর জীবন পার করবে? এটা কি কোনোদিন হবে? হবে না। ফেরাউনের কাছে যেমন মৃত্যু এসেছে, এই জালেম অত্যাচারীদের কাছে ওইরকম মৃত্যু আসবে। ফেরাউনের যেমন লাঞ্ছনাদায়ক মৃত্যু হয়েছিল, এই জালেম অত্যাচারীদের ওইরকম লাঞ্ছনাদায়ক মৃত্যু হবে। ওই ফেরাউন ইহকালীন জীবনে যেমন মানুষের উপর অত্যাচার করে একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করে তার পরকালকে হারিয়েছে, ঠিক তেমন যারা আজ এই জীবনে নিজের ক্ষমতা দেখানোর প্রয়োজন মনে করছে, অত্যাচার করার প্রয়োজন মনে করছে, দুর্বল মানুষের উপর নিজের ক্ষমতা খাটানোর প্রয়োজন মনে করছে, তারা এই দুনিয়াতে ক্ষমতা খাটাতে পারবে বটে, তারা এই দুনিয়াতে জালেম হতে পারবে বটে, তারা এই দুনিয়ার সাম্রাজ্য গ্রহণ করতে পারবে বটে, তবে তাদের জন্য এক ভয়াবহ পরকাল অপেক্ষা করছে। ওই জায়গা থেকে বাঁচার কোনো উপায় নাই। আপনি যদি কাফের পাপিষ্ঠ অবস্থায় মৃত্যুবরণ করেন, তো পৃথিবীর কোনো শক্তি, কোনো ক্ষমতা আপনাকে বাঁচাতে পারবে না। আপনার রূহ বের হয়ে যাওয়ার পর কেউ আপনার জন্য কোনো উপকার করতে পারবে না। 8ম হিজরিতে যখন মক্কা বিজয় হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবর জিয়ারত করতে গেছিলেন।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাম্মা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর উম্মিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবর জিয়ারত করতে গেছিলেন। কবর জিয়ারত করতে গিয়ে বাকা, এত কান্নাকাটি করলেন তার মায়ের কবর জিয়ারত করতে গিয়ে, আবকা মান হাওলা, যে আল্লাহর রাসূলের কান্নাকাটি দেখে আল্লাহর রাসূলের আশেপাশে যে সমস্ত সাহাবায়ে কেরামগণ ছিল তারাও কান্নাকাটি শুরু করে দিল। এই জায়গায় কোনো কিছু বলা হয়নি কেন আল্লাহ রাসূল এইভাবে তার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে কান্নাকাটি করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল ঘটনা তার সাহাবীদেরকে বলছেন, ইস্তাযানতু রাব্বি আন আস্তাগফিরা লাহা, আমি আমার রবের কাছে অনুমতি চেয়েছিলাম, অনুনয় বিনয় করেছিলাম। সর্বশ্রেষ্ঠ ব্যক্তি রব্বুল আলামিনের সবচেয়ে নিকটতম বান্দা বলছেন যে ইস্তাযানতু রাব্বি, আমি আমার রবের কাছে আকুতি করেছিলাম আন আস্তাগফিরা লাহা, যে আমি আমার মায়ের জন্য ক্ষমা চাইতে চাই। ফালাম ইয়াযানলি, কিন্তু আমার রব আমাকে এই অনুমতি দেয়নি যে আমি আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করি। ফাস্তাযানতু রাব্বি আন আযুরা কবরাহা, যখন রব্বুল আলামিন আমাকে আমার মায়ের কবর জিয়ারতের অনুমতি দেয়নি, তখন আমি রব্বুল আলামিনের কাছে অনুমতি চাইলাম যে হে আল্লাহ, আমি আমার মায়ের কবরটা অন্তত জিয়ারত করি। ফাআযিনা লি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আমার মায়ের কবর জিয়ারতের অনুমতি প্রদান করলেন। এবার আপনি একবার কল্পনা করেন, আল্লাহর রাসূল ও তার মায়ের সন্তান, তার মাকে ভালোবাসেন। তিনি শুধু একজন সন্তান নয়, তিনি রব্বুল আলামিনের সবচেয়ে নিকটতম বান্দা, সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা, যার শাফাআত ছাড়া কিয়ামতের দিন বিচার শুরু হবে না, এরকম একজন বান্দা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনের যত নিকটতম বান্দা, এরকম কোন সৃষ্টি, এরকম কোন মাখলুক রব্বুল আলামিন সৃষ্টি করেননি। এইরকম প্রিয় একজন বান্দা, তার সবচেয়ে প্রিয় একজন মানুষের জন্য তার কবরের সামনে, তার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে হু হু করে কান্নাকাটি করছেন, কিন্তু তার মায়ের জন্য ক্ষমা চাইতে পারছেন না। আপনি কিভাবে এই দুনিয়াবী জীবনকে সবকিছু মনে করে নিলেন, এই পাপাচারের জীবনকে, এই সুদের জীবনকে, এই অন্যায়ের জীবনকে বেছে নিলেন? আপনার রূহটা বের হয়ে গেলে আপনার জন্য কেউ কোনো কিছু করতে পারবে না। আল্লাহর রাসূল এরকম একজন শ্রেষ্ঠ ব্যক্তি, তার মায়ের পাশে দাঁড়িয়ে কান্নাকাটি করছেন, হু করে কান্নাকাটি করছেন, কিন্তু রব্বুল আলামিনকে একবার বলতে পারছেন না যে রব্বুল আলামিন আমার মায়ের পাপগুলিকে ক্ষমা করে দেন। চিন্তা করা যায় কতটা কষ্টদায়ক, এবং মৃত্যু, এই পরকালীন জীবন কতটা সুনিশ্চিত। এই দুনিয়ায় আপনার কাছে কোনো ইনসাফ নাই, কোনো আদল নাই, এটা হচ্ছে পরীক্ষার জায়গা, পরীক্ষার হল। কেউ আয়াসী আলিশান জীবন যাপন করবে, ভরপুর নিয়ামতে জীবন যাপন করবে, কেউ কষ্টের মাঝে জীবন যাপন করবে। পরীক্ষার হলে আপনার প্রশ্ন কমন আসতেও পারে, নাও আসতে পারে, এটি তো পরীক্ষা। আপনি কেন হতাশ হলেন? কেন রব্বুল আলামিনের ইবাদত ছেড়ে দিলেন? কেন আপনি মনে করলেন যে কিস্তিতে বা লোনের উপর টাকা নিয়ে ব্যবসা শুরু করতে হবে, তারপর একদিন আমি লোন থেকে বের হয়ে আসবো? এটা আপনি কেন মনে করলেন? মানে আপনি কি বলতে চাচ্ছেন এই পৃথিবী স্থায়ী জীবন? আপনি কি মনে করছেন যে আপনার কাছে মৃত্যু আসবে না? ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর রাসূলের সাথে আছি। ফারসালাত ইলাইহি ইহদা বানাতিহি আন্না সাবিয়ান লাহা ফিল মাউত, এমত অবস্থায় আল্লাহর রাসূলের একজন মেয়ে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের কাছে, তার বাবার কাছে তার বার্তাবাহককে পাঠিয়েছে, আন্না সাবিয়ান লাহা ফিল মাউত, যে তার মেয়ে যায়নাবের সন্তান মুমূর্ষু অবস্থায়। তখন আল্লাহর রাসূল তার মেয়ের বার্তাবাহককে বললেন, ইরজা ইলাইহা ফাখবিরহা, তুমি আমার মেয়ের কাছে যাও, ফিরে গিয়ে তাকে বলো, ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লিল্লাহি মা আ'তা, তোমার যা কিছু আছে এই পৃথিবীতে অবস্থান করা অবস্থায়, তোমার নফস, তোমার রূহ, তোমার সন্তান, ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লিল্লাহি মা আ'তা, তোমার যা আছে সব আল্লাহ তাআলা দিয়েছেন, এবং যা তোমার কাছ থেকে নিয়ে নেওয়া হচ্ছে বা তুমি যে বিপদের মাঝে আছো সেটাও রব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহর মাল আল্লাহ তুলে নিচ্ছেন, আমরা যেটা বাংলা ভাষায় বলি, প্রবাদের মতো বলি, ওয়া কুল্লু শাইইন ইনদাহু ইলা আজালিন মুসাম্মা,
তুমি আমার মেয়েকে গিয়ে বলো রব্বুল আলামিনের কাছে এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের একদম প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময়সীমা আছে, মেয়াদ আছে। যখন এটা শেষ হয়ে যায় তখন এটা ধ্বংস হয়ে যায়। আর যদি এটা মানুষ হয়, রূহ হয়, তখন রব্বুল আলামিন ওই রূহটাকে বের করে নেন। যেমন এই মাইকটা দেখছেন, আপনি বসে আছেন, এই পৃথিবীতে আপনি অবস্থান করছেন, যা কিছু আছে সব কিছু রব্বুল আলামিনের পক্ষ থেকে সৃষ্টি করা একটা সময়ের মাঝে অবস্থান করছে। যখন এই পৃথিবীর সময়টা শেষ হয়ে যাবে তখন এই পৃথিবীটাও ধ্বংস হয়ে যাবে, থাকবে না এই পৃথিবী। তাহলে তোমার জন্য করণীয় কি? তুমি আমার মেয়েকে গিয়ে বলো ফাল তাসবির ওয়াল তাহতাসিব, সে যেন তার এই বিপদে, তার এই কষ্টের সময় ধৈর্য ধারণ করে এবং রব্বুল আলামিনের কাছে বিনিময় চায়। তখন বার্তাবাহক তার মেয়ের কাছে ফিরে গিয়ে আবার আল্লাহ রাসূলের কাছে ফিরে এসেছে, এসে বলছে, হে আল্লাহ রাসূল, ইন্নাহা কাদ আকসামাত লা তাতিয়ান্নাহা, আপনার মেয়ে কসম করেছে, আপনার মেয়ে কসম করেছে আপনাকে যেতেই হবে। ফাকাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। ওয়াকামা মাআহু সাআদ ইবনে উবাদা ওয়া মুআয ইবনে জাবাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ রাসূলের দুইজন বড় বড় সাহাবী সাআদ ইবনে উবাদা এবং মুআয ইবনে জাবাল এবং যিনি হাদিস বর্ণনা করছেন, তারা তিনজনও দাঁড়িয়ে গেলেন তার মেয়ের বাড়িতে যাওয়ার জন্য। যখন আল্লাহ রাসূল এবং তার সাহাবীরা তার মেয়ের বাড়ি যায়নাবের বাড়িতে পৌঁছেছেন, রুফিআ ইলাইহিস সাবী, আল্লাহর রাসূলের কোলে তার নাতিকে তুলে দেওয়া হয়েছে। তার নাতি তখন মুমূর্ষু অবস্থায়, ওয়া নাফসুহু তাকাআকা, তখন তার রূহটা বের হয়ে যাচ্ছে, ধরফর করে শব্দ হচ্ছে, বাচ্চা কষ্ট পাচ্ছে। রাবি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন, কাআন্নাহু ফি শান্নাতিন, শুষ্ক মশকের ভিতরে কোনো কিছু থাকলে যেমন বাজে আওয়াজ হয়, ওই রকম শব্দ করে ওই নিষ্পাপ ছোট্ট শিশুর শরীরের ভেতর থেকে রূহটা বের হয়ে আসছে। ফাফাদা আইনা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দৃশ্য দেখে চিন্তা করেন আপনি নিজে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তার একজন ভালোবাসার নাতিকে কোলের ভিতরে নিয়ে আসেন, তো ওই ছোট্ট সন্তানের যখন রূহটা বের হয়ে যাচ্ছে, ও কষ্ট পাচ্ছে, আওয়াজ বের হয়ে আসছে, তার কষ্ট দেখে আল্লাহর রাসূল কান্নাকাটি করতে শুরু করে দিয়েছেন। ফাদা আইনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, মা হাযা ইয়া রাসূলুল্লাহ, এটা কি হে আল্লাহর রাসূল, আপনি এভাবে কান্নাকাটি করছেন? আল্লাহর রাসূলের অসহায়ত্ব দেখে তার সাহাবী আশ্চর্য হচ্ছে। তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, হাযিহি রাহমাতুন জাআলাহা আল্লাহু ফি কুলুবি ইবাদিহি, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তার বান্দাদের অন্তরে দেওয়া মায়া মমতা। আরেকটা হাদিসে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানের মৃত্যুর ঘটনা বর্ণনা করছেন। দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইবনিহি ইব্রাহিম, আল্লাহ রাসূল তার সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ওয়া হুয়া ইয়াজুদু বিনাফসিহি, এমত অবস্থায় তার সন্তান ইব্রাহিমের রূহটা বের হয়ে যাচ্ছে। ফাযারাফাত আইনা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের সামনে, তার দুই চোখের সামনে, তার দুই হাতের মাঝে যখন তার কলিজার টুকরা প্রিয় সন্তানের রূহ বের হয়ে যাচ্ছে, মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন, যারাফাত আইনা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের দুই চোখ দিয়ে অঝর ধারায় অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনিও এইভাবে কান্নাকাটি করছেন, হে আল্লাহর রাসূল, আপনিও এতটা অসহায়। তখন আল্লাহর রাসূল কাঁদতে কাঁদতে একটু থেমে গেলেন, থেমে বললেন, হাযিহি রাহমাতুন, এটা হচ্ছে আমার সন্তানের প্রতি আমার ভালোবাসা, আমার মায়া, আমার মমতা। কিন্তু দেখেন আল্লাহ রাসূল তার সন্তানের জন্য কোনো কিছু করতে পারছেন না। ফাআতবাআহু বিউখরা, এই কথাটা বলেই আল্লাহ রাসূল আবার কাঁদতে লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া ইব্রাহিম, হ্যাঁ আমার সন্তান ইব্রাহিম, আমার কলিজার টুকরা ইব্রাহিম, ইন্না লা ফিরাকিকা লামাহজুনুন, তোমার চলে যাওয়াতে আমরা খুব কষ্ট পাচ্ছি। আল আইনু তাদমা ওয়াল কলবু তাহজান, দুই চোখ দিয়ে আমার অশ্রু বের হচ্ছে, আমার কলিজাটা ফেটে যাচ্ছে। ইব্রাহিম, তোমার আমার সন্তান, আমার প্রিয় কলিজার টুকরা ইব্রাহিম,
তোমার মৃত্যুতে আমি কষ্ট পাচ্ছি। ফালা নাকুলু ইল্লা মা ইউরদি রাব্বানা, কিন্তু এই কষ্টের সময় আমি শুধুমাত্র রব্বুল আলামিনের কাছে একটাই কথা বলবো, যে কথায় আমার রবের সন্তুষ্টি আছে। সুবহানাল্লাহ। তার সন্তান মারা গেলেন তার চোখের সামনে, তার আরো একাধিক সন্তান মারা গেছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরিষা সম পরিমাণ কোনো উপকার করতে পারেননি। এক সেকেন্ড সময় দেরি করাতে পারেননি যে আমার সন্তানটা এক সেকেন্ড পরে মারা যাক। অথচ তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে বেশি ক্ষমতার অধিকারী মানুষ, যার কথা রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়। স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ঘটনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইন্না, কথা শুনতে পাচ্ছেন? মৃত্যু যেমন আপনাকে ছাড়বে না, কাউকে ছাড়েনি। আল্লাহ রাসূলের সামনে তার সন্তান মারা গেছেন, তার নাতি মারা গেছেন, তার প্রিয়, তার নিকটতম ভালোবাসার মানুষগুলো চলে গেছেন, কোনো কিছু করতে পারেননি। ঠিক তেমনই একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, কেউ কোনো কিছু করতে পারেনি। তিনি শুধু বিদায় নেননি, তিনি এক কষ্টদায়ক মৃত্যুবরণ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইন্না মিন নিআমিল্লাহি আলাইয়া, রব্বুল আলামিনের আমার ওপর কিছু নিয়ামত আছে, তার মাঝে একটা নিয়ামত হচ্ছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুফিয়া ফি বাইতি ফি ইয়াউমি, আল্লাহ রাসূল আমার দিনে আমার বাড়িতে মৃত্যুবরণ করেছেন। বাইনা সাহরি ওয়া নাহরি, যখন তিনি মৃত্যুবরণ করেন তখন তিনি আমার কোলের মাঝে, এই থুতনি এবং এই জায়গার মাঝে। জামা আল্লাহু বাইনা রিকি ওয়া রিকিহি ইনদা মাউতিহি, রব্বুল আলামিন তার মৃত্যুর সময় আমার মুখের লালা এবং আল্লাহর রাসূলের মুখের লালাকে একত্রিত করেছেন। তারপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, দাখালা আলাইয়া আব্দুর রহমান ওয়া আনা মুসনিদাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঘরে আমার ভাই আব্দুর রহমান প্রবেশ করলো, এমতো অবস্থায় আল্লাহ রাসূল মুমূর্ষ আমার শরীরের সাথে হেলানা দিয়ে আছেন। ও ফি ইয়াদিহি সিওয়াক, আমার ভাইয়ের হাতে একটা মিসওয়াক আছে। ইয়ানজুরু ইলাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ওই মিসওয়াকটার দিকে তাকাচ্ছেন। আরাফতু আন্নাহু ইউহিব্বুস সিওয়াক, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার আগে থেকে জানা ছিল, আমি জানি আল্লাহ রাসূল মিসওয়াক করতে খুব পছন্দ করেন। তার এই কষ্টদায়ক অসহায়ত্বের সময় আমি তাকে জিজ্ঞাসা করলাম, আখুযুহু লাক, আমি কি মিসওয়াকটা আপনাকে দিব? ফাআশারা বিরাসিহি, আল্লাহ রাসূল মুখ দিয়ে কোনো কিছু বললেন না, মাথা দিয়ে ইশারা করলেন, নাআম, হ্যাঁ তুমি মিসওয়াকটা আমাকে দাও। ফাতানাওয়ালতুহু, আমি মিসওয়াকটা আমার ভাইয়ের হাত থেকে নিয়ে আল্লাহ রাসূলের হাতে দিলাম। ফাশতাদ্দা আলাইহি, আল্লাহর রাসূল এতটা অসহায় হয়ে গেছেন, এতটা দুর্বল হয়ে গেছেন যে তিনি নিজে ওই মিসওয়াক করতে পারলেন না। ইশতাদ্দা আলাইহি, তার জন্য মিসওয়াক করা কঠিন হয়ে গেল। তখন আয়েশা বলছেন, মা আয়েশা আল্লাহ রাসূলকে বলছেন, উলাইয়িনুহু লাক, হে আল্লাহর রাসূল এই মিসওয়াকটাকে আমি একটু নরম করে দেব, আমি একটু চাবিয়ে দেই। ফাআশারা বিরাসিহি, আল্লাহর রাসূল আবার তার মাথা নাড়িয়ে জবাব দিলেন, হ্যাঁ তুমি মিসওয়াকটা নরম করে দাও। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে কিছুক্ষণ আগে মিসওয়াকটাকে চাবিয়ে নরম করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দিলেন। ফাআমাররা বিহি, আল্লাহ রাসূল ওই মিসওয়াক দিয়ে তার দাঁত পরিষ্কার করলেন। বাইনা ইয়াদাইহি রাকওয়াতুন আও উলবাতুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাতের মাঝে একটা পাত্র আছে। ইদখিলু ইয়াদাইহি ফিহি, যখন মানুষ কষ্ট পায় তখন যেই মাধ্যমে কষ্টটা একটু লাঘব হচ্ছে মনে হচ্ছে সেটাই মানুষ গ্রহণ করে। যখন আপনি ব্যথা পান তখন যেমন একটু গরম জিনিস দিয়ে ছ্যাঁকা দিয়ে ওই ব্যথাটাকে একটু লাঘব করার চেষ্টা করেন, ঠিক বিভিন্ন ক্ষেত্রে পেটে ব্যথা হচ্ছে কোনো কিছু খেয়ে ব্যথাটাকে কমানোর চেষ্টা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় কষ্ট পাচ্ছেন, তার দুই হাতের মাঝে একটা পাত্র রাখা আছে। ইদখিলু ইয়াদাইহি ফিহি, আল্লাহ রাসূল কষ্টে
বারবার তার দুই হাতটাকে ওই পাত্রের মাঝে ডুবাচ্ছেন, ডুবিয়ে তার মুখটাকে মাসাহ করছেন, মুখটা মুছে নিচ্ছেন, একটু আরাম পাওয়া যাচ্ছে হয়তো। বারবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর আগে অজ্ঞান হয়ে যাচ্ছিলেন, হুঁশ হারিয়ে ফেলছিলেন। এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না লিল মাউতি লাসাকারাত, নিশ্চয় মৃত্যুর রয়েছে কষ্ট, যন্ত্রণা, বেদনা। আরেকটা বর্ণনায় এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে ইবাদত গুজার, রব্বুল আলামিনের সবচেয়ে নিকটতম বান্দা, প্রত্যেক মানুষের এবং রব্বুল আলামিনের সবচেয়ে ভালোবাসার মানুষ। আল্লাহ রাসূল শুধু আমার আপনার ভালোবাসার মানুষ নয়, রব্বুল আলামিনের সবচেয়ে ভালোবাসার সৃষ্টি। উনি রব্বুল আলামিনের কাছে তার মৃত্যুর সময় ফরিয়াদ করছেন, আল্লাহুম্মা, হে আমার রব, হে আমার প্রতিপালক, আইন্নি ফি সাকারাতিল মাউতি ওয়া গামারাতিহি, আপনি আমাকে আমার এই মৃত্যুর সময়, এই কষ্টের সময় সহযোগিতা করেন। তিনি তার কষ্টটা ধরে রাখতে পারছেন না, তিনি আল্লাহর কাছে মৃত্যুর সময় সাহায্য চাচ্ছেন যে হে আল্লাহ, এই মৃত্যুর সময় যে আমি কষ্টটা পাচ্ছি, এই কষ্টের সময় আপনি আমার সাথ দেন, আমাকে একটু সহযোগিতা করেন, আইননি, আমাকে সহযোগিতা করেন ফি সাকারাতিল মাউতি ওয়া গামারাতিহি, এই মৃত্যুর সময়, এই কষ্টের সময়। আপনার মৃত্যু কেমন হতে পারে? কে আপনার জান্নাতে মৃত্যুর, সুন্দর মৃত্যুর ওয়াদা করলো, অথচ যার ওয়াদা করা আছে, যার জন্য জান্নাতের ওয়াদা বরাদ্দ, যার সকল পাপ ক্ষমা হয়ে গেছে, উনি এইভাবে তার মৃত্যুর সময় কষ্ট পাচ্ছেন। এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটা একটু উঠালেন, উঠিয়ে বললেন, আমি আমার রবের দিকে চললাম, লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তারপর তার হাতটা পড়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ বের হয়ে গেল, তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি আল্লাহর রাসূলের মৃত্যুর সময়ের কষ্ট দেখার পর, আল্লাহ রাসূল মারা যাওয়ার সময় যে কষ্ট পেয়েছেন, যে বেদনা, যা সহ্য করেছেন তিনি, এই কষ্ট দেখার পর আমার কাছে আর কারো মৃত্যুর সময়ের কষ্ট আমার কাছে খারাপ লাগে না। আল্লাহ রাসূলের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া কারবা আবাতা, হায় আমার বাবার কষ্ট। ওর বাপের কষ্ট দেখে সহ্য না করতে পেরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের কন্যা, আল্লাহ রাসূলের পাশেই বলছেন, কারবা আবাতা, আমার বাবার কষ্ট। তখন আল্লাহর রাসূল এই কষ্টের মাঝে তার মেয়েকে সান্ত্বনা দিয়ে বলছেন, লাইসা আলা আবিকা, তোমার বাবার উপরে আজকের দিনের পরে আর কোনো কষ্ট নাই। সুবহানাল্লাহ, তার মেয়েকে সান্ত্বনা দিচ্ছেন, বলছে আজকের দিনের কষ্টটাই তোমার আব্বুর জন্য শেষ কষ্ট, এরপরে তোমার আব্বু আর কোনোদিন কষ্ট পাবেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মেয়ে, ওই কন্যা, যিনি আল্লাহ রাসূলের মক্কা জীবনের কষ্ট দেখেছেন, সংগ্রাম দেখেছেন। তিনি ওই দৃশ্য দেখেছেন যখন মক্কার মানুষ আল্লাহর রাসূলের মাথার উপর বুড়ি চাপিয়ে দিয়েছে, কষ্ট দিয়েছে, তাকে হত্যা করার চেষ্টা করেছে। তিনি তার বাপকে রক্তাক্ত অবস্থায় দেখেছেন। তিনি ওই কন্যা যিনি দেখেছে যে তায়েফের মানুষ তার বাপকে পাথর দিয়ে মেরে রক্তাক্ত করে তায়েফ থেকে বের করে দিয়েছে। তিনি ওই কন্যা যে আল্লাহর রাসূলের জীবনের প্রত্যেকটা সংগ্রামে, প্রত্যেকটা কষ্টদায়ক জীবনকে, তার এই সংগ্রামী জীবনের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় তার সাথে ছিলেন। তো তিনি দেখছেন যে আল্লাহ রাসূলের জীবন তার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, যখন শেষ নিঃশ্বাসটাও বের হয়ে যাচ্ছে, তখন তার শেষ নিঃশ্বাসটা বের হচ্ছে কষ্টের মধ্য দিয়ে। কিভাবে একজন মানুষ, একজন মুমিন মনে করতে পারে যে তার ইহকালীন জীবনটা সবসময় জান্নাতি জীবন হবে? কেন এই ইহকালীন জীবনকে জান্নাতি জীবনে পরিণত করার জন্য ছুটাছুটি করছে? কেন আপনার বাড়িতে অতিরিক্ত প্রয়োজনের চেয়ে বেশি সরঞ্জাম আদি আছে?
কেন আপনি মৃত্যুর কথা স্মরণ করেন না? কেন আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেন না? এই পৃথিবী থেকে সবাইকে চলে যেতে হবে এবং চলে যাওয়ার সময়টার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। চলে যাওয়ার সময় যদি আপনার আমলনামা খারাপ থাকে তো আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন যে তোমাদের যখন কেউ মারা যায়, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মুমূর্ষু ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ শিখিয়ে দাও। কেন? কেননা মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, তার জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মানে আল্লাহ রাসূল এই হাদিসটা এইভাবে বললেন, এর মানে এই নয় যে একজন মানুষ তার জীবন সুদের উপর পার করে দিবে, তার গাড়ি বাড়ি সুদের উপর হবে, সে আজীবন গান বাজনা বাদ্যযন্ত্র শুনতো, সে আজীবন তার চোখ দিয়ে জেনায় লিপ্ত ছিল, তার মন দিয়ে জেনায় লিপ্ত ছিল, তার কথা দিয়ে জেনায় লিপ্ত ছিল, আর সে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে, এমনটা হবে না। যদি তাই হতো তাহলে সবাই জান্নাতে চলে যেত। আল্লাহ রাসূল বারবার এই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে বলতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবর জিয়ারত করতে গিয়ে একটা উপদেশ দিলেন, জুরুল কুবুরা, তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, কেননা কবর মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। আপনারা কষ্ট করে ঠান্ডার মাঝে বসে আছেন, আমরা আলোচনা লম্বা করব না, একটু ধৈর্য ধরে আর 5 থেকে 10 মিনিট সময়, আমরা আলোচনার শেষ পর্বে চলে এসেছি। খবরদার, চোখে চোখ রেখে মনোযোগ সহকারে আলোচনা শোনেন। কেউ একজন কথা বলতে শুরু করেছে আশেপাশে। যারা ভলেন্টিয়ার আছো তোমাদেরকে প্রত্যেকদিন আলোচনা শুনতে হবে এমন নয়, তোমরা আজকে খেদমত করো। কেউ যেন কোনো দিক থেকে কথা বলতে না পারে। আজকে আমরা স্বাভাবিক ভঙ্গিতে কথা বলছি, মৃত্যু নিয়ে আলোচনা করছি। আপনি নিজে থেকেই নিজেই মনোযোগী হয়ে কথা শোনার আপ্রাণ চেষ্টা চালান। নিজের পরকাল কেমন হতে পারে তা নিয়ে একটা মোটামুটি ধারণা নিয়ে এখান থেকে বিদায় হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকে সামনে রেখে বক্তব্য দিয়েছেন, খালি মৃত্যুর কথাই বলেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে বসে তার সাহাবাদেরকে নিয়ে পরকালের কথা আলোচনা করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল নিজে কবরস্থানের পাশে বসে কান্নাকাটি করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূলের শ্রেষ্ঠ সাহাবীগণ যাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, তারা কবরের পাশে দাঁড়িয়ে থেকে কান্নাকাটি করেছেন, দুই চোখের পানি পড়েছে অঝর ধারায়। আপনি উদাসীন হয়েন না, আপনি আপনার মৃত্যুর কথা ভুলে যেয়েন না। আপনি যদি মৃত্যুর কথা ভুলে যান তাহলে আপনি নিশ্চয়ই বিফল হবেন, উপকার করতে পারবেন না। মৃত্যুকে সামনে রেখে কাজ করেন, সফলতা পাওয়া যেতে পারে। মৃত্যুকে সামনে রেখে কাজ করেন, আপনি একা একাই আপনার খারাপ কাজ থেকে বের হয়ে আসবেন। আল্লাহ রাসূল বললেন, তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত তোমাদেরকে